প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? সরল মনের সহজ কথা, শরীর আর অর্থ দিয়ে তৈরি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মন দিয়ে তৈরি সম্পর্ক কোনোদিন শেষ হবে না। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। সুন্দর কখনো সুন্দর হয় না যদি সুন্দরের প্রশংসা না থাকে। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কিছুই ভালো লাগে না। ব্ল্যাক লিস্টে শুধু খারাপ মানুষ থাকে না, ব্ল্যাক লিস্টে কলিজায় জায়গা দেওয়া মানুষটাও থাকে। সম্পর্কটা ভেঙে দিলে কেন? মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষদের বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে। অযথা ভিড় বাড়লে তোমার পছন্দ হবে না। যার সঙ্গে তোমায় ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি বাদ দিয়ে দিবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস করা অনেক বেশি জরুরি। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি বছর একবার মার খবর নিতে যেত। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো, আপনার মার অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি দেখতে আসুন। ছেলে এসে দেখে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ছেলে বলল, মা, তোমার জন্য কি করতে পারি? মা বলল, বাবা, এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা সবসময় নষ্ট থাকে, একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি? ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, মা, তুমি এত বছর এখানে ছিলা, ফ্যান চাইলা না, এই শেষ সময় ফ্যান লাগিয়ে আর কি হবে? মা বলল, বাবা, এখানে প্রচুর গরম, কষ্ট হলেও আমি আমার সময় পার করে নিয়েছি, কিন্তু আমার ভয় লাগে যে তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে, তখন তুমি কষ্ট সইতে পারবে না। রাগ নয়, চিন্তা করো নিজের বিবেককে কাজে লাগানোর। কারণ অপমানের উচিত শিক্ষা অপমান নয়। এমন কিছু করে দেখাও সে যেন নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। মণিবাবু স্কুলে নতুন জয়েন করেছেন। নতুন স্যার এলে ছাত্ররা মজা করে পিছনে লাগে। তো তার ক্লাসে আসার আগে ছেলেরা ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে, মণিবাবু গাধা। মণিবাবু ক্লাসে ঢুকে বোর্ডের লেখাটা পড়লেন, কিন্তু কাউকেই কিছু বললেন না। মুচকি হেসে চক হাতে নিয়ে তার পাশে লিখে দিলেন, দের পড়ান, অর্থাৎ মণিবাবু গাধাদের পড়ান। ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে। নাম্বার 1, সমালোচনা করবেন না, এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যের সমালোচনা করে না। নাম্বার 2, তর্ক করবেন না, তর্ক করলে আপনাকে হারাতে হবে, না হলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিউর মানুষ কখনো তর্ক করে না। নাম্বার 3, একজন ম্যাচিউর মানুষ অন্যকে সম্মান দিতে জানেন। তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবেন। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবে না। নাম্বার 4, একজন ম্যাচিউর মানুষ কখনো বাবা মাকে অসম্মান করে না। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, কারণ তারা বুঝতে পারেন একমাত্র বাবা মাই স্বার্থহীনভাবে তাদের জন্য সবকিছু করতে পারে। নাম্বার 5, একজন ম্যাচিউর মানুষ নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করেন। নাম্বার 6, একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করে না, কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী। নাম্বার 7, একজন ম্যাচিউর মানুষ কখনো অভিযোগ করে না। তিনি নিজের ঘাটতিগুলো খুঁজে বের করেন এবং তা পূরণের চেষ্টা করেন, কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যার সমাধান করে না, তিনি নিজেকে পরিবর্তন করে নেন। নাম্বার 8, একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যের ভুল নিয়ে ঠাট্টা করে না, তিনি তাকে ব্যক্তিগতভাবে তার ভুল শুধরে দেন। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো, কারণ মোছা ছাড়া দাগটি ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগের দাগটির চেয়ে একটু বড়। ব্যাস,
আগের দাগটি মশা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক, বুঝতে পারলে তোমরা? কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তোলো। তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই, মনে রাখবেন। লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের কাছে গিয়ে পৌঁছে যায়। কার বাবা, পেশায় কি, সেটা বড় কথা নয়। তিনি যে একজন বাবা, সেটাই বড় কথা। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। আমরা কালো রঙকে অদ্ভুত হিসেবে দেখি। স্কুলের সেই কালো বোর্ডেই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয়। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। 4টি বিষয় কখনো লজ্জা পেও না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু এবং বৃদ্ধ বাবা মা। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, কারো ভালোবাসার। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা তোমার বাড়ি হোক বা কারো মন। খুশি থাকার 5টি উপায়। নাম্বার 1, নিজেকে ভালোবাসুন। নাম্বার 2, ভালো কাজ করুন। নাম্বার 3, ক্ষমাশীল হন। নাম্বার 4, কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন। নাম্বার 5, ইতিবাচক থাকুন। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জল পৃথিবীর অনেক ভারী বস্তু। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। জীবনের ঝুঁকি নাও। জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর না জিতলে পরবর্তীতে কাউকে পথ দেখাবে। পৃথিবীর কোনো মেয়েই 6টি গাড়ির মালিককে ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের কাছে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে মনোযোগ দাও। বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের নিচে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের নিচে একটা সুন্দর মন আছে। বৈশাখী ঝড়ে ভেঙে যায় ঘর, আর হৃদয়ের ঝড়ে কেউ হয় পর। চিতার আগুন মানুষকে একবার জ্বালায়, কিন্তু চিন্তা মানুষকে বারবার জ্বালায়। যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে, আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায়, আর গুণীজনরা থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়। কারো দেহে ক্ষত, কারো মনে, আবার কারো চরিত্রে। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই আসে যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না।